আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। বীর চট্টলার ঐতিহ্যবাহী তত্ত্বপ্রযুক্তি সমৃদ্ধ ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসার আজকের আয়োজিত বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, মঞ্চে উপবিষ্ট পিতৃতুল্য শিক্ষক মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত দ্বীনি আদারার ব্যতিক্রমী শিক্ষার্থী বন্ধুরা, আলোচনার সূচনার অগ্নে সকলকে জানাই হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মুবারকবাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আমি আলোচনা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র সম্পর্কে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন যার চরিত্রে প্রতিফলিত হয়েছে আল্লাহর আদর্শ। তিনি শুধুমাত্র একজন নবী ছিলেন না, বরং তার জীবন ছিল আমাদের জন্য একটি জীবন্ত আদর্শ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে এমন কিছু গুণাবলী প্রতিফলিত হয়েছে যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে অনুসরণ করা উচিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম যে গুণটি উল্লেখযোগ্য তা হচ্ছে সত্যনিষ্ঠা। তিনি আল আমিন তথা বিশ্বস্ত এবং আস-সাদিক তথা সত্যবাদী নামে পরিচিত ছিলেন। তার এই সততার প্রতি শ্রদ্ধা ছিল সকল মানুষের, মুসলিম এবং অমুসলিম সবাই তাকে সত্যবাদী হিসেবে জানত। তিনি কখনো মিথ্যা বলেননি এবং মানুষের প্রতি তার প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করেননি। এই সততা এবং বিশ্বস্ততা আজও পৃথিবী জুড়ে মানুষের কাছে এক অনন্য ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। প্রিয় উপস্থিতি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি মহান গুণ ছিল, তা হচ্ছে দয়া এবং সহানুভূতি। যখন মক্কার মুশরিকরা তার বিরুদ্ধে তাকে অতিকষ্ট পরিপূর্ণ করে, তখনও তিনি তাদের জন্য দুঃখ প্রকাশ করছিলেন এবং তাদের জন্য আল্লাহ তাআলার কাছে হেদায়েতের জন্য প্রার্থনা করছিলেন। তিনি বলেন, দুনিয়াতে আমাকে দয়া এবং সহানুভূতির জন্য পাঠানো হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি মহান গুণ ছিল ক্ষমা এবং সহিষ্ণুতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান গুণটি ছিল ক্ষমা এবং সহিষ্ণুতা। তিনি অত্যন্ত ক্ষমাশীল ছিলেন এবং মক্কার মুশরিকরা যখন তার বিরুদ্ধে অত্যাচার এবং নিপীড়ন শুরু করে, তখনও তিনি তার শত্রুদের ক্ষমা করে দেন এবং মক্কা বিজয়ের সময় তিনি সেই শহরের লোকদের বলেন, আজ আমি তোমাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেব না। এই মহান গুণটি ছিল তার ব্যক্তিত্বের আরও একটি অন্যান্য দিক। বন্ধুগণ, অতএব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা যদি তার চরিত্রের পথে চলতে পারি, তাহলে আমাদের জীবনে প্রতিষ্ঠিত হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।